আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির ومن يضلل فلن تجد له وليا مرشدا صدق الله المولانا العظيم সকলে মহব্বতে প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا দরদারো সালাম জান রাসূল আপনার পাক রওজায় দরদারো সালাম জান আপনার পাক রওজায় তরাই নিব মরণ কালে ভবদ নবাগে রসি লায়াল্লাহ হুম্মা সাল্লি মাওলানা محمد وعلى آل سيدنا مولانا نحمده ونصلي على رسوله الكريم أما بعد পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেওয়ানবাগ শরীফের কেন্দ্রীয় দরবার আশেকে রসুলদের প্রাণ বাবে মদিনায় আয়োজিত আজকের এই বিশেষ আশেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত সম্মানিত আশেকে রসুল জাকের ভাইরা, সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক ভাইরা, অনলাইন প্ল্যাটফর্মের কল্যাণে সারা দুনিয়া থেকে এই মুহূর্তে যারা সংযুক্ত রয়েছেন, দেওয়ানবাগ দরবার শরীফ বাবে মদিনা
মহান মুর্শিদ কেবলা জানের রওজা শরীফ থেকে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোটি কোটি শুকর সেই মহান রবের দরবারে, যিনি মাহে রমজানের আজকের এই লাইলাতুল কদরে বাবে মদিনা আশেক রাসূল জামে মসজিদে আমাদেরকে জামাতের সাথে 30 পারা কোরআন খতম করে আমাদেরকে আল্লাহ পাক আজকে ইশারের জামাত, তারাবির জামাত এবং লাইলাতুল কদরের সালাত সহ আজকের এই ইবাদত বন্দিকিতে শামিল হওয়ার গৌরব দান করেছেন। সবচাইতে আনন্দের সংবাদ, আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে তার বন্ধুর কদম মোবারকে আমাদেরকে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন। যদি কেউ মনে করে থাকেন দেওয়ানবাগী হুজুর মারা গেছেন, তিনি বোকার স্বর্গে বসবাস করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে পাক জবানে ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা ইয়ামুতুনা। জেনে রাখো, আগেই বলছে জেনে রাখো, মনে রাখো, স্মরণে রাখো, চিরদিন অন্তরে গাইথা রাখো, নিশ্চয়ই আল্লাহর ওলিগণ মৃত্যু বরণ করেন না। কথাটি কার? দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো ওনারা মৃত্যুবরণ করেন না, তো ওনারা কি করেন? পরের বাক্যে আমার দয়াল নবী, আমার রহমতের নবী, আমার মায়ার নবী, আমার প্রেমের নবী, তাও বলে দিতেছেন কি করেন। ওলা কি ইয়ানকুলুনা মিন দারিন ইলা দার। ওনারা এক ঘর থেকে অন্য ঘরে স্থানান্তরিত হন মাত্র। ছিলেন বাবে রহমতে, আছেন এখন বাবে মদিনায়। এই কথা আমি মহিউদ্দিন খান ফারুকীর নয়, স্বয়ং রাহমাতুল্লিল আলামিন আমার দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি ওলিদের বাদশা, যিনি পাক জবানে ফরমান যে আমি দেওয়ানবাগি চাইলে এক মুহূর্তে লক্ষ কামেল মোকাম্মেল ওলি আল্লাহ জন্ম দিতে পারি। বাবাজানের এই বাণী মোবারকটি সরাসরি বাবাজানের কাছ থেকে কারা কারা শুনছেন? আল্লাহু আকবার। হাতগুলা নামায়েন না, ধরেন না, ধরে রাখেন। আসলেই আপনারা শুনছেন? আসলেই শুনছেন? এটা কি কথার কথা না বাস্তব? কথার কথা না বাস্তব? আলহামদুলিল্লাহ, হাত নামান। যিনি লক্ষ কামেল মোকাম্মেল ওলি আল্লাহ জন্ম দিতে পারতেন, সেই মহামানব বাবে রহমত থেকে এখন তশরিফ নিয়েছেন বাবে মদিনা। তখন তো এসে আপনাদেরকে অপেক্ষা করতে হইতো, বাবাজান তাফসিরে আসেন, এখন নালিশ দেওয়া যাবে না, একটু প্রতিবন্ধকতা বাধা ছিল। তারপরে দীর্ঘ সময় বসে থেকে মুর্শিদ কেবলা জানকে পাইতেন। লাস্টের 2 বছরে করোনা, এই করোনার ভিতরে আবার মানব সৃষ্ট দুর্যোগ। মুর্শিদ চাইতেছে আশেকে রাসূলদের সাথে দেখা করতে, কিন্তু মানব সৃষ্ট দুর্যোগ বানাইয়া যে না, দেখা করা যাবে না। বিভিন্ন সমস্যা ছিল। আল্লাহ পাক এখন সকল সমস্যার সমাধান করে দিয়েছেন। তার বন্ধুকে তিনি বাবে মদিনার শাহী প্রাসাদে তিনি এনে দিয়েছেন। পৃথিবীর 3 কোটি আশেকে রাসূলদের জন্য বাবে মদিনার দরজা উন্মুক্ত আল্লাহ করে দিয়েছেন। আল্লাহর কসম করে বলি, বাবে রহমতে বাবাজান কেবলার সাথে সাক্ষাৎ করে আপনি যা বলতেন, মুর্শিদ যা শুনতেন, যা সমাধান দিতেন, হুবহু সেই নিয়ামত শতভাগ, 99.99.99ও না, আল্লাহর কসম করে বলি শতভাগ
সেই নিয়ামতের ধারা বাবে মদিনায় চালু আছে। আপনি বিশ্বাস করলেও আছে, না করলেও আছে। এটা আপনার ঈমানের উপরে নির্ভর করবে। প্রিয় ভাইরা, আজকের এই লাইলাতুল কদরের রজনীতে বাবে মদিনায় আসছেন মুর্শিদ কিবলা জানের নূরের কদম মোবারকে। দুটি জরুরি কথা দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এটি সূরা আর রহমানে আমার মাবুদের, আমার মালিকের, আমার প্রভুর, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তার পাক জবানের বাণী। তিনি বলেছেন সব ধ্বংস হয়ে যাবে, সব, শুধু বাকি থাকবে তোমার রব, বাকি থাকবে তোমার প্রভু, আর সব ধ্বংস হয়ে যাবে। আমাদের এই মানব দেহ মৃত্যুর সাথে সাথে ধ্বংস হয়ে যায়। আমার মুর্শিদ কিবলা জান পাক জবানে ফরমান, একজন মানুষ যখন মারা যায় তার রুহুটা বের হওয়ার সাথে সাথে তার এই দেহের মাঝে 4টা অংশ আছে, আগুন, পানি, মাটি, বাতাস। কথা বলুন, আগুন, পানি, মাটি, বাতাস। রুহুটা বের হওয়ার সাথে সাথে আগুনের অংশ বের হয়ে যায়, বাতাসের অংশ বের হয়ে যায়, থাকে কি? পানি আর মাটি। এই পানি আর মাটির অংশ এই মাটির সাথে মিশে যায়, সব ধ্বংস হয়ে যাবে। শুধু থেকে যাবেন রব, থেকে যাবেন মালিক। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। যার জন্য এত আয়োজন সে তো এই মাটির সাথে মিশে যাবে, কিন্তু সেই পরম ধনের যত্ন নেওয়া হইল না। তোমার মাঝে আমি থাকি, তুমি আমাকে দেখো না। তোমার মাঝেই আমি বিরাজ করি, তুমি আমাকে দেখো না। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ আপনার আমার মহান রব অন্তরে অপেক্ষা করছেন। বান্দা কখন একটু অবসর হবে, কখন মোরাকাবায় বসবে, কখন চোখ বন্ধ করবে, কখন আমার কাছে ফিরে আসবে, কখন আমার সাথে সে সংযুক্ত হবে, কখন আমার পরিচয় পাবে, কখন আমার সাথে সে প্রেমের আলাপন করবে, কখন আমার নির্দেশে এই দেহটা সে পরিচালনা করবে। বাবাজান কেবলা বলতেছিলেন, আপনার মুর্শিদকে পূর্ণিমার চাঁদে দেখা গেছে। আপনার মুর্শিদ ওলিদের বাদশাহ, আপনার মুর্শিদ সমস্ত আম্বিয়া কিরামের ধর্মের বেলায়েত লাভকারী। আপনার লাভ কি যদি আপনি আল্লাহকে না পান? আপনার লাভ কি যদি আপনি আল্লাহকে না পান? আপনার লাভ কি যদি আপনি মালিকরে না পান? সেই মালিকরে পাওয়ার কিছু নাই, সে আপনার ভিতরেই। যদি সে হারাইয়া যাইতো আপনি তারে খুঁজতেন, তারে খোঁজার কিচ্ছু নাই। শুধু আপনাকে একটু নীরব হতে হবে, শুধু আপনাকে একটু শান্ত হতে হবে। এই চোখের ক্রিয়া যদি বন্ধ না হয়, ভিতরের চোখ কাজ করতে পারে না। এই কান যদি, এই কানের ক্রিয়া যদি বন্ধ না হয়, ভিতরের কান কাজ করতে পারে না। এই জবান যদি বন্ধ না হয়, ভিতরের জবান কাজ করতে পারে না। আমাদের ভিতরে এমন আরেকটা মানুষ আছে, বিশ্বাস হয়? আসলেই কি আছে? বাবাজান কেবলা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন। বাবাজান বলতেন, মিয়া যখন আপনি ঘুমান, আপনি ঘুমিয়ে আছেন ঢাকা, স্বপ্ন দেখতেছেন আপনি অন্য একটি জেলায়, ওখানে কাকে কাকে দেখছেন, কার সাথে কি কথা বলছেন, কে কি বলছে, সব মনে থাকে না? আমরা বললাম জি মনে থাকে। তিনি বললেন, আপনার চোখ তো ঢাকায়, ওখানে কোন চোখ দিয়ে দেখলেন? আপনার কান তো ঢাকার বাসায়, ওখানে কোন কান দিয়া শুনলেন? আপনার জবান তো ঢাকায়, ওখানে কোন জবান দিয়া কথা বললেন?
এইভাবে দয়াল মুর্শেদ চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন আপনার মধ্যে আর একজন মানুষ আছে, সব ধ্বংস হয়ে যাবে, ওই মানুষটির মৃত্যু নাই, তিনি অনন্ত। খেলাটাই এখানে। আমরা ওলিদের বাদশার দরবারে আসছি, স্বর্ণের দোকানে গেলে স্বর্ণ কিনতে পাওয়া যায়, মাছ বাজারে গেলে মাছ কিনতে পাওয়া যায়, ওলির দরবারে আসলে আল্লাহর সন্ধান পাওয়া যায়। আমরা সেই মালিকের জন্য এখানে আসছি, মহান রবের জন্য এখানে আসছি। তর্ক করে কি লাভ? আপনি রাস্তায় একজনকে তর্ক করে তারে ঠকায় দিলেন, আপনি জিতে গেলেন, কলমের দিকে খেয়াল করে দেখেন অশান্তি লাগে, তো এই তর্কের দোকান খুলে লাভ কি? আল্লাহ প্রেমিকের অন্তর ভালোবাসে, আল্লাহ বিরহের আগুনে পোড়া অন্তরকে ভালোবাসে, আল্লাহ নীরব অন্তরকে ভালোবাসে, আল্লাহ ওই অন্তরকে ভালোবাসে যে অন্তর প্রশান্ত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ পাক সেই প্রশান্ত নফসকে, প্রশান্ত অন্তরকে, প্রশান্ত হৃদয়কে আল্লাহ ভালোবাসে। প্রিয় ভাইরা, মহান মুর্শিদ কেবলা জান আমাদেরকে হাতে কলমে তরিকাটা শিক্ষা দিয়ে গেছেন। এইভাবে বলতেন, মহিউদ্দিন মিয়া, কেউ ফোন করে দাওয়াত দিলেই মাহফিলের দাওয়াত নিয়েন না। বাবা কি করব? দাওয়াত দিলে জিগাইবেন আপনার নাম কি, কোন এলাকায় ওয়াজটা করাইবেন, ওই এলাকার নাম টাম আগে সব লিখবেন, লিখকে তারে বলবেন পরে ফোন দিতে। এই ফাঁকে ওই মাহফিলের যে জায়গাটা, ওইটা খেয়াল করে কলবে খেয়াল করবেন। যদি দেখেন কলবে শান্তি লাগতেছে, বুঝবেন একটা সুন্দর মাহফিল হইব, দাওয়াতটা নিয়ে ফেলাইবেন, চোখ বন্ধ করে চলে যাবেন। আর যদি দেখেন হৃদয়ে অশান্তি লাগতেছে, বুঝবেন ওখানে মানহানি আছে, ঝামেলা আছে, তো বাবা ওই দাওয়াতটা কি আর নিবই না? কার বেটা নিবি, আগে বুঝাল। বাবা বলেন দয়া করে, যে হ্যাঁ গো, আগে বলবেন ওই এলাকার প্রভাবশালী লোকদেরকে মাহফিলে রাইক্কা মাজাটা শক্ত কইরা যেন মাহফিলটা করে। দেখেন প্রতি পদে পদে আমরা কিভাবে হাঁটবো আমাদেরকে শিখাইছেন। এই একটা উপমা দিয়ে উনি বুঝাইছেন জীবনের সকল ক্ষেত্রে কলবে খেয়াল করে চলেন, অন্তরে খেয়াল করে চলেন, হৃদয়ে খেয়াল করে চলেন। আপনার কলব বাড়ি দিবে, আপনার হৃদয় আপনাকে পথ দেখাবে। ডাইনে যান, বামে যায়েন না, এখানে লাইন ক্লিয়ার, এখানে বিপদ। যদি এই একটা শিক্ষা 3 কোটি আশেক রাসূল ধরে রাখতে পারত, তাহলে মুর্শিদের ওফাতের পরে যারা ঈমান হারা হয়ে গেলেন, এদের ঈমান হারা হওয়ার কোনো কারণ ছিল না। সম্মানিত ভাইরা, সব সময় আপন মুর্শিদের কাছে একটা প্রার্থনাই করতে হয়, সেটা হলো যে তোমার পথ এবং তোমার মত, এই মতের উপরে যেন আমি আমৃত্যু প্রতিষ্ঠিত থাকতে পারি। আমি প্রায় 12 বছরেরও বেশি এই বাবে মদিনায় শুক্রবারে জুমা পড়াইছি। আমি দ্বিতীয় রাকাতে কমন একটি আয়াত তেলাওয়াত করতাম। ইমাম সাহেব আছে, শাকের ভাই আছেন এখানে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইত। আয় আমার রব, যেই পথ এবং মতের সন্ধান আপনি দিয়েছেন, আমি কর্মদোষে কখনো যেন এই আলোটা হারায়া না ফেলি। কখনো আমার অন্তরকে আপনি বাঁকা করে দিয়েন না। আমার অন্তরকে, আমার হৃদয়কে সবসময় আপনার পথে, আপনার মতে আপনি প্রতিষ্ঠিত রাখেন। সম্মানিত আশিক রাসূল ভাইরা, পৃথিবীতে মুর্শিদের চাইতে শ্রেষ্ঠ নেয়ামত মানব জন্মে, মানব জীবনে আর নাই। ভাগ্য গুণে আমরা এত বড় মহামানবকে পেয়েছি, ভাগ্য গুণে। এদিকে আমাদের সময় কিন্তু কম। কারো জীবনের আসরক্ত হয়ে গেছে, কারো জীবনের 5টা বেজে গেছে, 6টা বেজে গেছে, কারো জীবনের 6টা 12 মিনিট, আর 1 মিনিট হইলেই আজান হয়ে যাবে।
সময় খুবই কম, তর্কের দোকান না খুলে যার যার কলবের দিকে, অন্তরের দিকে, হৃদয়ের দিকে একটু মনোযোগ দেওয়ার সময় আসছে। আপনি নিজে যদি তরিকাটা শিখেন, আপনার পরিবারকে তরিকাটা শিখাইতে পারবেন। তরিকাটা কি? তরিকাটা হইল আল্লাহর ইচ্ছা জেনে নিজেকে আল্লাহর ইচ্ছায় পরিচালিত করা। এই শিক্ষাটাই বাবাজান কেবলা দিতেন। বাবাজান কেবলা বলতেন, মিয়া এই যে আমি তাফসিরের ক্লাসে বসছি, ভিতর থেকে ইশারা না আসা পর্যন্ত আমি এখান থেকে উঠি না। আমাকে বলা হয় উঠেন, আমি প্রতি মুহূর্তে আল্লাহর ইচ্ছা দ্বারা পরিচালিত। বাবাজান কেবলা পাক জবানে বলতেন, আমি প্রতি মুহূর্তে আল্লাহর ইচ্ছা দ্বারা পরিচালিত। একদিনের ঘটনা, বাবাজানকে আমরা তাফসিরের ফাইল শোনাইতেছি। ফাইল শুনতে শুনতে বাবাজান হেসে দিলেন। এখন তাফসিরের ফাইলে এমন কোনো বিষয় নাই যে বাবাজান হাসবে। আমার একটু কৌতূহল যে বাবাজান হাসলেন কেন। তো বাবাজান, আমি ফাইল পড়া থামাইয়ে দিচ্ছি। তো বাবাজান বলতেছে, দেখেন মিয়া, আপনি তো বাবের রহমতের দোতলায় আমার তাফসিরের ফাইল শোনাইতেছেন, আর আমার বাবের রহমতের নিচতলায় আমার এক আশেক রাসূল মনে মনে বলতেছে, বাবাই কত তাফসির শুনে, আমার তো আর সময় নাই, বাবাই কত তাফসির শুনে। মানে এই যে যে তার মনের কথা, সে যে মনে মনে বলতেছে বাবাই কত তাফসির শুনে। তখন বাবাজান বলেন, মিয়া রাখেন, আগে একটু শুই না আসি, বেটারা মনে কষ্ট পাইতেছে। বাবাজান আমাদেরকে ওইভাবে রাইখা বাবাজান তাফসিরের ক্লাসে চলে গেলেন। তাফসিরের ক্লাস থেকে দরবার হলে চলে গেলেন। আপনি কেমন মুর্শিদের কদম মোবারক পেয়েছেন। বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে একজন আশিকে রাসূল 10,000 টাকা ঋণ করে বাস নিয়ে আসছে। সম্মেলনে আইসা সে মোনাজাত করছে, তুমি যদি সত্যিকার মুর্শিদ হও তাহলে এই মাসের মধ্যে আমি আমার এই টাকা ফেরত চাই। বাড়ি গেছে, ঘরের পিছনে একটা ছোট্ট খাল, শুকনা খাল। এই খালের ভিতরে আপনার 1 বিঘত থেকে 1 হাত জায়গা, একটু কাদার মতো। তার ছোট বাচ্চা বলতেছে, আব্বু এখানে আসো, এখানে মাছ। এখানে কি মাছ? বাবা দৌড়ে গেছে, এখানে মাছ আসলো কোত্থেকে? যাই দেখে মাছ না, এটা মাছের একটা খনি। এত মাছ ওখান থেকে সে উঠাইছে, বাড়িতে বৈশা বিক্রি করছে 18,000। কয় হাজার খরচ করছিল? কত? 10,000। আর মনে মনে বইলা গেছিল, তুমি যদি সত্যিকার ওলি আল্লাহ হয়ে থাকো, এই মাসের মধ্যে আমি টাকা ফেরত চাই। ভাইরা আমার, ভাগ্য গুণে এমন মুর্শিদের কদম মোবারক আমাদের নসিব হয়েছে। আল্লাহ এই সব ঘটনা দেখাইয়া প্রমাণ করেছেন যে উনি কত বড় মহামানব। আমি তখন ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পড়ি। আমার যে লেখাপড়া, তাতে আমি কামেলে ফার্স্ট ক্লাস পাবো, কিন্তু বোর্ড স্ট্যান্ড করার মতো লেখাপড়া তখন আমার নাই। তা আমি আসলাম, আইসা সর্বপ্রথম, আমরা তো মাওলানা মানুষ, ওলি আল্লাহ বিশ্বাস করতে তো কষ্ট হয় না? আইসাই পরীক্ষা, মুর্শিদরে পরীক্ষা করা শুরু করে দিচ্ছি। তা আইসা বললাম মনে মনে যে হুজুর, আপনার কথা তো অনেক শুনি, আপনি যদি সত্যিকার ওলি আল্লাহ হয়ে থাকেন, আমি যেই কামেল পরীক্ষা দিছি আমি ফার্স্ট ক্লাস পাবো নিশ্চিত, কিন্তু 94,000 স্টুডেন্টের মধ্যে বোর্ড স্ট্যান্ড করবে মাত্র 20 জন। কয়জন? 20 জন। তখন বোর্ড স্ট্যান্ড করতো, A+ যুগ ছিল না। আপনি যদি সত্যিকার ওলি আল্লাহ হয়ে থাকেন, তাহলে আমি বোর্ড স্ট্যান্ড, আমার লেখাপড়া দেওয়া হবে না, এটা আমি শতভাগ নিশ্চিত। যদি হয় আপনি সত্যিকার ওলি আল্লাহ হলে আমি বোর্ড স্ট্যান্ড করতে চাই। আল্লাহর কি দয়া, পরীক্ষার রেজাল্ট দিয়ে দিচ্ছে। আমি ছিলাম প্রতিষ্ঠানের বাইরে। আমার ওই প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশের ভিতরে, আমার ওই প্রতিষ্ঠান থেকে ওই বছর একজন বোর্ড স্ট্যান্ড করে। পুরা মাদ্রাসায় আনন্দ, মনকে মন মিষ্টি। প্রিন্সিপাল বিলাইতেছে, আমারে ফোন দিয়ে খবর দিতেছে, আপনি কই? কেন? কারণ আপনি বোর্ড স্ট্যান্ড করছেন। গোটা মাদ্রাসায় ঈদের আনন্দ, আপনি কই? দ্রুত মাদ্রাসায় গিয়ে পৌঁছলাম।
শুরুটাই হলো মুর্শিদের অলৌকিক ঘটনা দিয়ে, শুরুটাই। আল্লাহ পাক প্রতি পদে পদে প্রমাণ করেছেন উনি আমার অলি বন্ধু, উনি মহামানব, তোমরা ওনার অনুসরণ করলে আমাকে পাবে। প্রিয় ভাইয়েরা, বাবাজান কেবল একদিন আফসোস করে বলতেছিলেন, আমার কাছে এসে বলে, বাবা ছেলেটার চাকরি হয় না। কয় দিলাম চাকরি। কিছুদিন পর আসছে, বাবা ছেলেটার জন্য ভালো একটা মেয়ে পাই না। কয় দিলাম একটা ভালো মেয়ে। কিছুদিন পর আইছে, বাবা নাতি নাতকুরের মুখ দেখতে পারি না। কয় দিলাম নাতি নাতকুর। কয় যে সারাটা জীবন তার কখন কি লাগবে এই নালিশ শোনাই যেন আমার কাজ। একটা দিন আইসা আমাকে বলল না যে বাবা আমি আল্লাহরে পাইতে চাই। আমি যেই জিনিস নিয়ে জগতে আসছি এই জিনিসটা তো আমার কাছে চাওয়ার দরকার ছিল। আমি এমন একটা ইউনিভার্সিটি দিয়া বসছি, এমন একটা আমি জায়গায় বসছি, আমার লক্ষ্য এবং উদ্দেশ্য মানুষ কিভাবে আল্লাহ এবং রাসূলকে পাবে। কিন্তু আমার কাছে সারা জীবন আসলো এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা। অথচ আমার মালিক কোরআনে বলতেছে কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সব। শুধু একটা জিনিস অবশিষ্ট থাকবে, তোমার ভিতরে যে মালিকের অস্তিত্ব, এই মালিকের অস্তিত্বটা ভিতর থেকে বের হয়ে মূল মালিকের সাথে যায় মিলিত হয়ে যাবে। এই দেহের মাঝে থাকতেই তার পরিচয় আমাদেরকে লাভ করতে হবে। প্রিয় ভাইরা, আজকের এই লাইলাতুল কদরের রজনীতে আপনাদের কাছে একজন আশিক রাসূল, আপনাদের একজন ভাই হিসাবে আমার বিনীত অনুরোধ, আপনি যদি নিজের তরিকাটা ধারণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি তরিকাটা প্রচার করতে পারবেন না। বাবাজান বলতেন ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন কি? ল্যাম্প, কুপি, হারিকেনের বাতি, হারিকেনের আলো। এটা ঝড়ঝাপটা আসলেই কি নিভে যায়। গ্রামে দেখছেন না আমরা কুপি জ্বালাইতাম, কুপি। আগেকার যুগে তো এত উন্নত ছিল না। বাবাজান বলতেন যে লেখাপড়া, বই পুস্তকের মাধ্যমে যে জ্ঞান, এই জ্ঞানটা হলো এই কুপির বাতির মতো ক্ষণস্থায়ী। আর আইনুল ইয়াকিন, এটা একদম চোখে দেখা বিশ্বাস। বাবাজান বলতেন এইটাও ঝাপটা বাতাস আইলে নিভা যায়। একমাত্র হাক্কুল ইয়াকিন, টর্চ লাইট, 5 ব্যাটারির টর্চ লাইট, যত ঝড় তুফান হোক এই টর্চ লাইট নিয়ে আপনি মাইলের পর মাইল অন্ধকার রাতে যেতে পারবেন, কোনো ভয় নাই। আপনি মুর্শিদের দরবারে আসছেন, শুইনা 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 আপনি আশিক রাসূল হইছেন। ওই আরেকজনে পরশুদিন আপনারে ভুল বুঝাইব, দিব ইমান্ডু খাইয়া শেষ। আইনুল ইয়াকিন, আপনি স্বপ্নে দেখছেন আপনার মুর্শিদই সত্য, দেখছেন আপনি অলরেডি চোখ দিয়া, মুরাকাবায়ও দেখছেন। এই বিশ্বাসটা স্থায়ী, কিন্তু ঝড় তুফান আইলে এইটাও নড়বড় হয়ে যায়। বলে যে স্বপ্ন কি মিয়া সবসময় সত্য, দিব প্যাঁচ লাগাইয়া। আর হাক্কুল ইয়াকিন, আপনি যদি ফানাফি শেখ, ফানাফির রাসূল, ফানাফিল্লার স্তরে যায়া সেই মালিকের হৃদয়ে ধারণ কইরা সবসময় মালিকের উপস্থিতি অন্তরে উপলব্ধি কইরা মালিকের ইচ্ছা অনিচ্ছা যাই না যদি আপনি চলতে পারেন, রাস্তায় কোনো শয়তান উল্টাপাল্টা কইলে আপনি তো জায়গায় ধমক দিয়া ভালাইবেন, যাই বেটা কি শয়তানি পেছাল পারস, তো তোর নাম তো রহিম, কিন্তু আমি তো দেখতেছি তুই শয়তান হয়ে আমার সামনে আইসস। তুই যা কইতেছস আমার কলব কইতাছে মিথ্যা, আমার কলব কইতেছে সব মিথ্যা। অর্থাৎ কোন মানুষ শয়তান আপনাকে ধোঁকা দিয়ে ঈমান হারা করতে পারবে না। ওই স্থানে যাওয়ার জন্য দুইটা জিনিস লাগে। এক লাগে আল্লাহ রাসূল মুর্শিদের দয়া, আর দুই লাগে আপনার আজিজি, আপনার সাধনা, আপনার মুরাকাবা, আপনার ধ্যান সাধনা। এই দুইটা জিনিস যদি থাকে আল্লাহর রহমতে পথভ্রষ্ট হওয়ার কোনো কারণ নেই। আমি আমার এই তরিকার জীবনে, সাধনার জীবনে খালি একটা জিনিস মুর্শিদের কাছে চাইছি, কি? ঈমান নিয়ে মরতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। কারণ আমার এই হাত দিয়ে আমার মুর্শিদ তাফসিরে আমাকে এমনও ঘটনা লেখাইছে, ওলি আল্লাহ ছিল কিন্তু বেঈমান হয়ে কবরে গেছে, শেষ পর্যন্ত ঈমান রাখতে পারে নাই।
তখনই আমার মাথায় ঢুকছে, আরে সর্বনাশ, বলে কি, এ তো দারুণ খেলা, হায় হায়, ইমান নিয়ে তো কবরে যাওয়া, এটাই তো মূল খেলা। কারণ ইমান আপ ডাউন করে। সকালে আপনি মুর্শিদের প্রেমে কান্নাকাটি কইরা একদম একাকার, বিকালে দরবারে আসতে মনে চায় না। জোয়ার ভাটা আছে না নাই? আছে। কিন্তু শেষ গোল, এই যে আজকে 1 মাস 30 দিন, আজকে লাইলাতুল কদরে এসে যারা তারাবির নামাজটা পড়লেন, 30 পারা কোরআন আজকে খতম হয়ে গেল। কত বড় ভাগ্যবান আপনারা, আজকে 30 পারা কোরআন খতম করার নিয়ামত আজকে ইনশাল্লাহ আমরা সবাই পেয়েছি, সবাই পেয়েছি, সবাই পেয়েছি। প্রিয় ভাইরা, সবার উপরে মুর্শিদ সত্য, তাহার উপরে নাই। আপনি যে আল্লাহকে খুঁজতেছেন, মুর্শিদকে ধৈরেই পাবেন। আপনি যে রাসূলকে খুঁজতেছেন, মুর্শিদকে ধৈরেই আপনি পাবেন। মুর্শিদের বাইরে আপনি আল্লাহ রাসূলকে খুঁজলে পাবেন না, এটা সিস্টেম নাই। এই সিস্টেম নাই দেখেই আল্লাহ 1,24,000 নবী এবং রাসূলকে এই দুনিয়ায় পাঠাইছেন। তারা ছিলেন মুর্শিদ। তারা কি ছিলেন? মুর্শিদ। এখন যারা মুর্শিদ হয়ে আসেন তারা হলেন ওলি আল্লাহ। তারা কি? ওলি আল্লাহ। তারা হলেন ওলি আল্লাহ, তারা হলেন যুগের ইমাম, তারা হলেন মুজাদ্দেদ, তারা হলেন খাজা বাবা। ওই যে কিছুদিন আগে দেখলাম এক শয়তান, সে বলতেছে খাজা ভুয়া, বলছে না? আসলে আমি কইলাম আমার কথা সত্য। কথা সত্য কিভাবে? আবু জেহেল বলছিল, মোহাম্মদ তোমার চাইতে কুৎসিত চেহারা জগতে আর নাই। আল্লাহর রাসূল বললেন, চাচা আপনি সত্য বলেছেন। একটু পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাইতে শ্রেষ্ঠ চেহারা জগতে আর নাই। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমিও সত্য বলছো। ইয়া রাসূলুল্লাহ দুইজনের কথা সত্য হয় কেমনে? আমি হলাম আয়না, যে আমার সামনে আসে তার নিজের চেহারা আমার ভিতরে দেখে। ওলি আল্লাহকে যারা ভণ্ড বলবে, ভুয়া বলবে, মুখস্থ মনে রাখেন, বিনা দলিলে ও ভুয়া, বিনা দলিলে, কোনো দলিল লাগবে না, মুখস্থ মনে রাখেন ও নিজে ভুয়া, ও নিজে ভণ্ড, ও নিজে প্রতারক, ও নিজে ঈমান হারা বেঈমান। আর শয়তান কোনোদিন প্যান্ট শার্ট পরে আপনারা ধোকা দিবে না, লেখা রাখেন। শয়তান ধোকা দিবে মাওলানার বেশ দিরা, হুজুরের বেশ দিরা। সুতরাং যার যার ঈমানটা হেফাজত করাটা হলো মূল কাজ। প্রিয় ভাইরা, বর্তমান এই যুগে আমরা একটা কঠিন সময় অতিক্রান্ত করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ জমানায় জ্বলন্ত আগুন হাতে রাখা যত কঠিন, ঈমান হাতে রাখা তার চেয়েও কঠিন। আমাদের জসিম ভাই আজকে একটা গান গাইছে, হে মহান ইমাম। ওখানে একটা কলি আছে, আপনারা বুঝেন নাই। মহিউদ্দিন ইবনুল আরবি তার তাফসিরে কাবিরের প্রথম খণ্ডে 25 পৃষ্ঠায় তিনি লিখে গেছেন যে সেই ইমাম মেহেদী আলাইহিস সালাম, প্রতিশ্রুত ইমাম মেহেদী আলাইহিস সালাম হিজরি 14 শতকের পরে পূর্ব অঞ্চলে নদীমাতৃক দেশে উনি আবির্ভূত হবেন। আমি শর্ট তাফসির রেখে গেলাম, উনি বিস্তারিত বলবেন। উনি এসে কি বিস্তারিত বলবেন। আমরা তো খুঁজতে খুঁজতে এই সন্ধান পাইয়া গেছি। প্রিয় ভাইয়েরা, আল্লাহর অশেষ দয়া, ভাগ্য গুণে এই মহামানবের কদম মোবারক আমাদের নসিব হয়েছে। শোনেন, কে কি বলল এগুলা কানেই নিয়েন না, কে কি বলল ওইগুলা কানেই নিয়েন না। আপনি শুধু আপনার মুর্শিদকে ধরে রাখেন, আপনার জন্য আল্লাহ রাসূল যথেষ্ট হয়ে যাবে। সাধনার জীবনে দেখবেন, মুর্শিদ যদি খুশি থাকে, আপনি খবর নিয়ে দেখেন আল্লাহ রাসূল দুইজনেই খুশি আছে। মুর্শিদ যদি অসন্তুষ্ট হয়, আপনি খবর নিয়ে দেখেন আল্লাহ রাসূল দুইজনেই অসন্তুষ্ট। এর মানে হলো মুর্শিদের নিজের ইচ্ছা বলতে কিছুই থাকে না। মুর্শিদের মাঝে কার ইচ্ছা ধ্বনিত? আল্লাহ এবং রাসূলের। এই যে বাল্বটার দিকে তাকান, এই যে বাল্ব, এই বাল্বের নিজস্ব কোনো ইচ্ছা নাই। ভিতরে যদি লাইট জ্বলে সে আলো দিবে, যদি আলো না জ্বলে লাইট দিবে না। এটার কালার যদি সবুজ হয় আলো কি হবে?
এটার কালার যদি লাল হয়, আলো লাল, মানে এই বাল্বের রঙেই আলো নিজেকে প্রকাশ করে। বাবাজান কেবলা এইভাবে বলতেন যে, মনে করেন বাখরাবাদ গ্যাস ফিল্ড, ওখানে একটা গ্যাসের মুখ বের হয়েছে, গ্যাসের মুখ। তাহলে গ্যাস তো ধরে নেন গোটা বাংলাদেশের সমস্ত জমিনের নিচে গ্যাস আছে, কিন্তু মুখটা যেখান থেকে বের হয়েছে ওই জায়গার নামে গ্যাসের নাম হয়ে যায়, রাইট? বাবাজান কেবলা পাক জবানে বলতেন প্রত্যেকটা মানুষের ভিতরেই আল্লাহ আছে, কিন্তু যেই ব্যক্তির মাধ্যমে আল্লাহ প্রকাশ পাইছে ওই ব্যক্তি যুগের ইমাম হয়ে যায়, ওই ব্যক্তি ওলিদের বাদশা হয়ে যায়। আরে ভাই, কথা তো এইগুলাই, তো মুর্শিদের কথা, জীবন্ত হাদিস এইগুলা শুনবেন, মনে রাখবেন। আমরা চোখে দেখছি কেমনে এলহাম হয়, চোখে দেখছি, এই চামড়ার চোখ দিয়ে দেখছি কেমনে এলহাম হয়। এলহাম হওয়ার পরে মুর্শিদের চেহারা মোবারকটা কেমন হয়, এলহামটা আসলে মুর্শিদ কত আনন্দিত হয়। এলহাম মানে হচ্ছে নবুয়তের যুগের ওই ওহী, আর বেলায়েতের যুগে এলহাম। প্রিয় ভাইরা, আজকের এই লাইলাতুল কদর রজনীতে আমাদের একটাই প্রার্থনা, আল্লাহ যেই জিনিস ধ্বংস হয়ে যাবে এই জিনিসের পিছনে আমাদেরকে আর দৌড়াইও না। তুমি ভিতরে আসো, তুমি স্থায়ী মালিক, বাকি জীবন তোমাকে নিয়ে থাকতে চাই। এই সফরটা করতে কি আমরা রাজি আছি? কারা 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 কারা? দুইটা হাত, দুইটা হাত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সুফি সম্রাট দেওয়ানাবাগী, সুফি সম্রাট দেওয়ানাবাগী, নারে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের কাছে আজকে এই বিশেষ প্রার্থনা রেখে মহান মুর্শিদের নূরের কদম মোবারকে আমার বক্তব্যের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আজকের অনুষ্ঠানের উপস্থিত রয়েছেন আমাদের দয়াল ছোট হুজুর মোহাম্মদ ইসলামের সিপাহ সালার ইমাম, বাবে মদিনা কেন্দ্রীয় দরবার শরীফের সম্মানিত পরিচালক, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ইমাম প্রফেসর ডক্টর সৈয়দ এফ.এম. মঞ্জুরে খোদা মাজহুল আলী হুজুর, এবং আমাদের বড় হুজুর সেজ হুজুর এবং আওলাদ বর্গের প্রতি সালাম ও শ্রদ্ধা জানাই। পাশাপাশি দয়াল মুর্শিদের নূরের কদম মোবারকে আমার বক্তব্যের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে দয়াল মা রহমাতুল্লাহ আলাইহার কদমে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে একটা সংবাদ দিয়ে বক্তব্য শেষ করছি। আগামীকাল 28শে মার্চ 14ই চৈত্র পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশেখ সুলতানিয়া মুজাদ্দিদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আম্মা শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহর ওফাত দিবস। যারা পারেন যার যার মতো করে যারা বাসায় ইফতার করবেন, আগে মিলাদ পড়ে এই মহামানবের উসিলা ধরে মুর্শিদের দয়া চাইেন। এই মহামানবের উসিলা দ্বারা মুর্শিদের দয়া চাইলে আর মিস নাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।